দর্শক, বাংলা একাডেমি থেকে বর্ষা উৎসবের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী মূর্ছনা ঐশী। মূর্ছনা, বর্ষা উৎসবের কি আয়োজন দেখছেন সেখানে? জয়ী শুভ সকাল। বর্ষা উৎসবের আয়োজন বলতে প্রতিবারের মতো এবারও উদীচী সেই ৮০ দশক থেকে শুরু হয়েছে এবং প্রায় ৪০ বছর পার হয়ে গিয়েও তারা এই বর্ষা উৎসবের আয়োজন করছে। এবং আমার পেছনে জানি না দেখতে পাচ্ছেন কিনা, এখানে ছোটদের আসলে কবিতা আবৃত্তির যে আয়োজন আছে সেটি হচ্ছে এবং সকালবেলা মেঘের গানের সাথে তাদের এই বর্ষা উৎসবের এবারের শুভ সূচনা হয়। এবং উদীচীর এবারের বর্ষা উৎসবের যে মূল প্রতিপাদ্য সেটা হলো যে চারিদিকে গাছ কাটা হচ্ছে, চারিদিকে যে আগ্রাসী যে মুহূর্তগুলো গোটা পৃথিবী পার করছে সেই মুহূর্তগুলো যেন আমরা পার হতে পারি এবং যেন গাছ কাটা না হয়। এবং যেখানেই এই গাছ কাটার যে কোনো ধরনের কোনো কর্মসূচি যদি থাকে তারা এর তীব্র প্রতিবাদ জানায় এই বর্ষা উৎসবের মাধ্যমে। আসলে এই বর্ষা উৎসব উদীচীর যে আয়োজন, সেই আয়োজনের মধ্যে এবারে আমরা গান দেখতে পেয়েছি, কিছুক্ষণ আগে নাচের অনুষ্ঠান হয়েছে এবং পাশাপাশি বিভিন্ন যে লোকজ গানগুলো আছে, লোকজ যে সঙ্গীত আছে, লোকজ যে সুর আছে, সেই লোকজ গানগুলোকে, যেটা বাংলার আত্মিক যে টান বাঙালির, সেগুলোকে আসলে ফুটিয়ে তোলার জন্য তারা চেষ্টা করেছে এবং বিভিন্ন ধরনের লোকজ গানেরও আমরা বেশ প্রতিচ্ছবি দেখতে পেয়েছি আজকের এই আয়োজনে। এবং উদীচীর এই আয়োজনটা সকাল 7:30 বাজে শুরু হয়েছে এবং এটা মধ্য দুপুর পর্যন্ত চলবে বলে তারা জানিয়েছেন। জয়ী। মূর্ছনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম বর্ষা উৎসবের খবরাখবর।